হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। শাড়ি পরেছি মানে সবাই বুঝতেই পেরেছে যে পুরীতে এসে শাড়ি পরেছে মানেই জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়া হবে। আর এই কয়েকদিনে এসেই স্কিনটা প্রচণ্ডভাবে ট্যান পড়ে গেছে। সানস্ক্রিন মাখতে ভুলে গেছি কি না এখন মনে পড়ছে না, কি বিশাল ট্যান পড়ে গেছে। স্টিল নাও আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি, 1 মাস হয়ে গেল, কিন্তু আমার সেই হালকা ট্যান এখনও পর্যন্ত আছে। তোমরা যদি ট্যান রিমুভার খুব ভালো কিছু সাজেস্ট দিতে পারো যাতে খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হয়, সেটাও আমাকে একটুখানি বলো। বাকি সবাই এখনও রেডি হয়নি, তাই আমরা একটু দোলনা চেপে নিলাম। আর আমরা কিন্তু গাড়িতে যাব না, আমরা টোটো করেই যাব, কারণ গাড়ি রাখার কোথায় পার্কিং হবে। আর ওই যে দূরেই মন্দিরের চূড়াটা দেখাচ্ছে, সেটা একটু জুম করে দেখালাম। চলো, বেশি কেউ আসেনি, আমরা 4-5 জনই এসেছি। আর রাজা এখানে এসেও ব্যবসায়ী করে যাচ্ছে। বঞ্ঝি, বৌদি, দিদি, জামাইবাবু ছিল। ও মন্দিরে বিশাল ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি দোলের সময় তো একটা ভালো দিন, ওই জন্য বিশাল ভিড় হয়েছে। চলো যাই, দেখা যাক প্রভুর দর্শন আমরা কিভাবে পাই। যদিও গিয়ে আমি ফোনটা আমার জমা দেওয়া হয়ে যায়, তাই জন্য, কারণ ফোন নিয়ে যেহেতু ভেতরে অ্যালাউ নেই, তাই আমি কোনো ভিডিও করতে পারবো না। ফোন যতটুকু ভিডিও করতে পারছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কি বিশাল পরিমাণে ভিড় হয়েছে। ফোনটা জমা দেবার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম মন্দিরের সাথে। উফ, মারাত্মক রকম কষ্ট করে জগন্নাথ দেবকে দর্শন করেছি, তাও টাকা দিয়ে ঠেলাঠেলি। ভাবা যায়, যাই হোক একবারই এসেছি তো, তাই কষ্ট করেই দেখা হলো জগন্নাথ দেবকে। তারপরে এসে যেহেতু আমাদের আজকে লাস্ট ডে, তাই সি বিচেও চান করছি, সুইমিং পুলেও স্নান করেছি, করে লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধেবেলা বেরিয়েছি, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে ওই জন্য। আর রাজা আমাদের সাথে এখন আসতে পারেনি, রাজার গাড়ি খারাপ হয়ে গেছিলো, ও গাড়িটা সার্ভিসে দিয়েছিল, তো সেটাই আনতে গেছিলো। আর এটা হচ্ছে পুরীর ফেমাস জায়গা স্বর্গদ্বার, মহা শ্মশান। পুরীতে যাবে আর শ্মশানের ওখানে ঘোরাঘুরি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটু খাজা কেনারও আছে, কিন্তু আমাদের আস্তে আস্তেই 9টা বেজে গেছিলো। আর অলরেডি 10টার কাকাতুয়া দোকানটাই খোলা ছিল। কাকাতুয়া যদিও নাম একটা সময় ভীষণ ভালো ছিল, আজ আর সেরকম নামও নেই, তবু যাই হোক বাধ্য হয়ে কয়েকজনকে খাজা দিতে হবে, তাই জন্যই অল্প কিছু খাজা কিনে নিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আজকে আমরা ডিনারে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ খাবো, তো চলো যাই। ঠাকুরের ভোগ মানেই সেটা অমৃত খেতে, আর সত্যি অনেক রকম পদ ছিল কিন্তু একটাও ঝাল ছিল না। মহাপ্রভু ঝাল খান না, কিন্তু আমাদের এত শর্ট জায়গা, তাই আমরা প্রসাদও বিছানায় নিয়ে দিদি খাচ্ছি। রাত্রি 2টোর সময় তো বলতে হবে তো, এখন বাজে রাত্রি 1:30, আর আমরা এসেছি কিনা জগন্নাথ দেবকে দর্শন করতে শেষবারের মতো। কালকে চলে যাব না, তাই জন্য। আর এখানে নাকি শুনলাম যে রাত্রি 2টো পর্যন্ত মহাপ্রভুর দর্শন পাবো। চলো তাহলে ফোনটা এখানেই রেখে দিই, আমরা চলে যাই। জয় জগন্নাথ, কি জয় জগন্নাথ গো। এত সুন্দর দর্শন পাবো মানে ভাবার বাইরে। এই না রে, মাখতো রং মাখা খুব ভালো। কেমন দর্শন হলো? খুব ভালো, খুব ভালো, ফার্স্ট ক্লাস। ভাবা যায়নি বলো, যখন জামা পরছি তখনও যেন মনে হচ্ছে তোর বাবা বেকার বেকার জামা পরছি, কিছু কাজ তো দেবে না, ঘুরেই চলে আসবো। কিন্তু যেটা ভেবেছিলাম তার উল্টোটাই হয়, ওই জন্য সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাটাই মানুষকে আগে করতে হয়। আমরা এত রং পেলাম কোথায়? জগন্নাথ দেব বাইরে বেরিয়েছিলেন হোলি খেলতে, ওই হোলি যেগুলো মাটিতে পড়েছিল বা আদার্স মন্দিরের এদিক সেদিক পড়েছিল, সেগুলো নিয়ে আমরা কিন্তু হোলি খেলেছি।
সত্যি এই ট্রিপটাও আমাদের সার্থক হয়েছে। এত ভালো দর্শন পাবো মহাপ্রভু সত্যিই ভাবা যায় না। তোমরা যদি কেউ হোলির সময়তে যাও প্লিজ এই দিনটা মাথায় রাখবে। বাঙালিদের যেদিন দোল হয় সেই দিন জগন্নাথ দেব গর্ভগৃহের বাইরে বেরিয়ে হোলি খেলেন তার ভক্তদের সাথে। আর চলো এবার আমাদের লাস্ট ভিডিও, লাস্ট ফটো, সবাই চেক আউট করে যাচ্ছি। আর এতজন মিলে আমরা গেছিলাম পুরী। অনেক দিন বাদে এরকম একটা ফ্যামিলি ট্রিপ হলো। ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা প্রচুর ঘুরেছি, আর এরকমভাবে সপরিবারে একসাথে ভীষণ মজা হতো। কত যে ছোটো ছোটো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো দাদাদের সাথে, দিদিদের সাথে। বেশ মজা হয়েছে এই ট্রিপে। আর সবার মুখের হাসি দেখেই তো বুঝতে পারছো যে আমরা কতটা মজা করেছি। পুরো মাতিয়ে রাখতাম সবাইকে, মেতে থাকতাম। মানে 4 দিন যে কিভাবে কেটে গেল দেখতে দেখতে সত্যি ভাবা যায় না। আবার হবে, ডেফিনেটলি এরকম ট্রিপ আবার হবে। চলো বেরিয়ে পড়েছি, জয় জগন্নাথের নাম করে আমাদের যাত্রা আবার শুরু হলো। এবার আমরা যাচ্ছি হাওড়া বাড়ির উদ্দেশ্যে। আর টেম্পারেচার তো যথারীতি বেশ গরমই আছে। চলো যাই, কোথাও একটা লাঞ্চ করতে হবে। ফাইনালি আজকে আমাদের ছুটি শেষ। আবার কবে দেখা হবে, দেখা হবে না, আবার কবে দেখা হবে জানি না। এখানে একটা পেট্রোল পাম্প, এখানে উল্টো দিকেই আছে একটা ক্যাফে, যেটাতে এখন আমরা একটু কিছু খাবো। চলো যাই ক্যাফের ভেতরে। গাড়িতে যেতে যেতে একটু বোর হয়ে যাচ্ছিলাম, তো জারুকে বললাম জারু একটু নাচ দেখা। ও বেচারি কীরকমভাবে ট্যান পড়ে গেছে, সমুদ্র থেকে ওকে রীতিমতো তুলতে পারিনি। বালির মধ্যে ঢুকে বসে থাকতো, শুধু মুখটাকে বার করে দিয়ে মারমেড সেজে বসে থাকতো। ও কী গানের নাচ দেখাচ্ছে আশা করি সবাই বুঝতেই পারছো। গানটা আর দিলাম না, বেকার কপিরাইট দিয়ে দেবে। অলরেডি আমার 2-4টে ভিডিওতে কপিরাইট দিয়েই দিয়েছে ইউটিউব। ও দেখছো এক্সপ্রেশন কি! পেছনের সিটটা ফাঁকা পেয়ে একবার পেছনে যাচ্ছে, খেলা করছে, আবার সামনে আসছে। বাচ্চাদের এই দুষ্টুমিগুলোই। আর রাজা বলছে মানু করিস না, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। আর যেহেতু গাড়িতে একটুখানি আমাদের এসি প্রবলেম হচ্ছিল, ওই জন্য এই যে এসিও চালাতে গেম পারিনি, খেলছে, খুলেই আসতে হয়েছে। আর গাড়িতে এসি চালানো হয়নি, তাই জন্য খুলিয়ে দিয়েছি, জামাটা খুলিয়ে দিয়েছি। রেডিয়েটের প্রবলেম হচ্ছে বলে এসি চলছে না। রাজার মুখটা বাংলার 5 হয়ে গেছে, এসি চালাতে পারছে না। না আমার অতটা প্রবলেম হচ্ছে না। যেহেতু উড়িষ্যাতে আজকে হোলি সব বন্ধ, তাই অনেক কষ্টে একটা দোকান খোলা পেয়েছি, তাও আবার বাজে দুপুর 3টে। তাই যা পেয়েছি তাই একটু খেতে হবে। যে যার মতো ভাত, সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত এইসব অর্ডার করে দিয়েছি। জানি না কতটা খেতে পারবো, কারণ অ্যাকচুয়ালি এখানে তো মোটা চালের ভাতটা হয়, তাই একটু খেতে হবে। আর ওখানে বৌদি হাত নাড়িয়ে যাচ্ছে। আর ভিড় পুরো ট্রিপে আমাকে একমাত্র এই ছেলেটাই ভয় পেয়ে গেছে, যাকে ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়ানো হচ্ছিল। আর এখানে আমার ভাইকে ভিডিও কল করে দেখানো হচ্ছিল, সবাই একটুকে হাই হ্যালো করে দিচ্ছি, সবাইকে দেখাচ্ছি দেখ ওর নতুন সানগ্লাসটা কিনেছে, তাই ভিডিও কল করে দেখাচ্ছিল। আর আমরা ওকে দেখাচ্ছিলাম দেখ আমাদের পুরী ঘুরতে এসে কতটা ট্যান পড়ে গেছে, আদৌ সবাইকে চিনতে পারছিস কি না। চলো লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম।
এখন হচ্ছে আমরা ডিনার করব। আমাদের গাড়িটাই আগে চলে এসেছে, তাই আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়ে আছি। গাড়িটা আস্তে আস্তে প্রচুর প্রবলেম করেছে, তাই রাজা যতটা পেরেছে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছে, জানে কখন গাড়ি হিট হয়ে যাবে, দাঁড়িয়ে পড়বে। আর এমনি আমাদের জন্য ওদের একটু প্রবলেমই হচ্ছিলো, কারণ গাড়িটাকে দাঁড় করিয়ে করিয়ে আনতে হচ্ছিলো। আর আমরা এখন আমিনিয়াতে বিরিয়ানিই খাবে অবভিয়াসলি। আমিনিয়াতে কেউ এসে তো আর বিরিয়ানিটা বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করে না। আর আমাদেরও খুব জোর খিদে পেয়ে গেছে, সবাই একদম পেট পুড়ে খেতে লেগে গেছি বিরিয়ানি। ফাইনালি আমাদের ট্যুর শেষ, এখান থেকেই যে যার মতো আলাদা হয়ে গেলাম। আবার দেখা হবে, ভিডিও হচ্ছে। বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার একটা লম্বা ঘুম দেব। অনেক দিন ভালো ঘুম আজকে হয়নি। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।